দক্ষিণ আফ্রিকা বিশ্বের শীর্ষ স্বর্ণ উত্তোলনকারী দেশ। মূল্যবান খনিজ সম্পদই এই দেশের অর্থনীতির চালিকা শক্তি। প্রতি বছর সেখানে হাজার হাজার টন স্বর্ণ উত্তোলন করা হয়। দক্ষিণ আফ্রিকায় রয়েছে বিশ্বের গভীরতম ও সবচেয়ে বিপজ্জনক সোনার খনি। দেশটির সর্ববৃহৎ নগরী জোহানেসবার্গের দক্ষিণ পশ্চিমে এমপোনেং নামের এই খনিটি অবস্থিত। মূল শহর থেকে এটি প্রায় ৭৫ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪ কিলোমিটার গভীরে। সুড়ঙ্গ দিয়ে যেখানে পৌঁছাতে সময় লাগে ১ ঘন্টা। খনিটির ভেতরে এতটাই উত্তপ্ত যে তাপমাত্রা সেখানে ১৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এমন উত্তাপে সহজেই ডিম সেদ্ধ করা যায়, ফলে তা এতটাই বিপজ্জনক যে প্রায় এখানে প্রাণহানি ঘটে। সোনা উত্তোলনকালে শ্রমিক মৃত্যুর ঘটনাও নেহায়েত কম নয়। এরপরও বিপজ্জনক এই খনি থেকে প্রতি বছর তোলা হয় ৮,০০০ কেজি সোনা, আর এই পরিমাণ সোনা তুলতে খোদাই করতে হয় ৫,৪০০ মেট্রিক টন পাথর। ১৯৫০ থেকে ৭০-এর দশকের শুরুতে এই অঞ্চলে একটি সিরিজ খনিজ আবিষ্কৃত হয়। পিটার জ্যাকবাস মারাইস একটি নদী থেকে সোনার প্যানিং এবং হেনরি লুইস একটি খামারে সোনার শিরা খুঁজে পান, যা ১৯৮৬ সালে হুইট ওয়াটারসরান্ট গোল্ড রাশের দিকে পরিচালিত করেছিল। এই আবিষ্কারের ফলে অনেক খনির কাজ শুরু হয়। সে সময় পশ্চিমী গভীর স্তরের দক্ষিণ খাত বা নং ওয়ান শেফট নামে পরিচালিত হয়েছিল একটি খনি, যা প্রায় ৫ বছর পর ১৯৮১ সালে ডুবে যায়। এরপর ১৯৮৬ সালে এমপোনেং আনুষ্ঠানিকভাবে খনির কাজ শুরু করে। এমপোনেং এর নামটি ১৯৯৯ সাল থেকে ব্যবহৃত হয়। এমপোনেং এ খনন কাজ করে হারমোনি গোল্ড, যেটি আফ্রিকার বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী সংস্থা। ২০২০ সালে এংলো গোল্ড আশান্তি থেকে প্রায় $২০০ বিলিয়ন এমপোনেং কিনে নিয়েছিল হারমোনি গোল্ড। ২০২০ সালের মার্চ মাসে একটি ভূমিকম্পে অনেক প্রাণহানি ঘটে, ফলে অপারেশন বন্ধ করে দেয়। একই বছরের মে মাসে কোভিড-১৯ মহামারীতে অনেক মানুষ প্রাণ হারান। এরপর বন্ধ করে দেওয়া হয়েছিল এমপোনেং। পরবর্তীতে আবার উৎপাদন কাজ শুরু করা হয়। অনুমান করা হয় খনিটিতে যে পরিমাণ স্বর্ণ মজুদ আছে তা ২০২৯ সাল পর্যন্ত তোলা যাবে। শেষ পর্যন্ত রিজার্ভও ফুরিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। देश और दुनिया से जुड़ी नई नई खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करके रखें।